কে পাঠাইছে? যান। অফিসে বের হন। আমার এখানে আসতে বলছে কি আপনাকে? ফার্দার কখন আসবেন না অফিসে? একদম ঢুকবেন না অফিসে। নৈতিকতা ও সততা জীবনে আনে পবিত্রতা। এই ধরনের কথাগুলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা কেজিডিসিএল অফিসের প্রত্যেক দেওয়ালে দেওয়ালে লেখা। যেখানের প্রতিটি দেওয়ালে দেওয়ালে এমন নীতিবাক্য লেখা, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের শেষ নেই। এই কর্মকর্তার আচরণ দেখে মনে হয় অনিয়মেই যেন এখানকার নিয়ম। আপনার সঙ্গে আমার কথা কিসের? ব্যাস, যান। আর ফার্দার কখন আসবেন? এই অফিসেই পা দিবেন। যান। এই কেজিডিসিএল এ 2025-26 অর্থ বছরে স্টেশনারি ও প্রিন্টিং আইটেম ক্রয়ের টেন্ডার ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। ভুয়া সনদ দিয়ে কাজ পাওয়া এবং একই মালিকের ভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে কর্মকর্তাদের যোগসাজশ আছে বলে অভিযোগ করেছেন সিলেক্ট হয়ে বাদ পড়া একজন ঠিকাদার। প্রথম যে পার্টিটা ছিল উনি ওনার কাগজপত্র ঠিক নেই বলে আমাদেরকে বলল আপনারা সেকেন্ডে আছেন। ওনাদের অফিসে যাওয়ার পরে প্রকিউরমেন্টের যে দায়িত্বে আছে আর কি, তুহিন সাহেব আমাকে বলে, ভাই আপনি আমাদের সাথে একটু আগে আলোচনা করেন না কেন, এই কাজটা আপনি ছেড়ে দেন, এটা নিয়ে আপনার এত বাড়াবাড়ি করিয়েন না, আমি আপনাদেরকে অন্য আরএফকিউর মাধ্যমে বা অন্যভাবে যেভাবে হোক আপনাদেরকে আমরা কাজ দেব। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের পারচেজ কর্মকর্তা তৈয়বুল তুহিনের মদদে নিয়ম ভেঙে এসএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে বেরিয়ে আসে ওই প্রতিষ্ঠানের জমা দেওয়া সনদটি ছিল সম্পূর্ণ ভুয়া। ওনারা যে ভুয়া কাগজপত্র দিছে, সিডিএর একটা কাগজকে 2 লাখ টাকার একটা কাজকে ওটা 22 লাখ টাকা বানাইছে। এটা সিডিএ থেকেও আমরা সত্যতা যাচাই করছি। তো এসএস কর্পোরেশনকে আমরা প্রমাণ করে দিছি যে এসএস কর্পোরেশন ভুয়া কাগজপত্র দিছে। এরপরে এসএস কর্পোরেশন ও ফারুক সাহেব বলছে এসএস কর্পোরেশনকে আমরা বাদ দিয়ে আমরা এটা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। ওনারা এই কাগজটা যাচাই বাছাই না করে ওনাদেরকে মানে নোহা দেয় এবং ওনারা পিজি জমা দেয়, যেটা 10% জমা দিতে হয় 10%টাও জমা দেয়। ভুয়া সনদের দায়ে এসএস কর্পোরেশনের নোয়া বাতিল হলেও অনিয়মের এখানেই শেষ হয়নি। অভিযোগ আছে একই মালিক তহিদুল ইসলাম কাইসারের অন্য প্রতিষ্ঠান রিয়াদ প্রিন্টিং প্রেসকে অনৈতিকভাবে কৌশলে আবারও কাজটি দেওয়া হয়েছে। একই ব্যক্তি একটা প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি করলে আর বাকি প্রতিষ্ঠানগুলো তো দুর্নীতিগ্রস্ত। তো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কেমনে আবার কাজ দিল? যদি লেয়াজও না করতো এই কাজটা হয়তো রিটেন্ডার করতো, নাইলে যে কোনোভাবে ওনাদেরকে কালো তালিকাভুক্ত করতো, এসএস কর্পোরেশনকে কালো তালিকাভুক্ত করতো। এই ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত কর্মকর্তা তৈয়বুল তুহিনের সাথে কথা বলতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। গোপন সূত্রে জানতে পারি তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে রুম থেকে গোপনে বের হয়ে যান। এ বিষয়ে জানতে আরেক অভিযুক্ত পারচেজ ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেনের চেম্বারে গেলে তাকেও চেম্বারে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে জানিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করেছে, বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত কমিটি হয়েছে, বুঝছেন, কমিটি কাজ করতেছে। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না এখন ভাই, এটা কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, বুঝছেন। এ বিষয়ে আরো জানতে আমরা যাই কেজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের অফিসে। সেখানে তাকে না পেয়ে কয়েকবার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। এমনকি SMS দেওয়া হলেও তার কোনো উত্তর দেননি তিনি। পুরো কেজিডিসিএল ঘুরে দায়িত্বরত কাউকে না পেয়ে কথা বলতে যাই প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক কবির উদ্দিনের অফিসে। তার রুমে প্রবেশের সাথে সাথে সংবাদকর্মী দেখে মেজাজ হারিয়ে শুরু করেন দুর্ব্যবহার। যান। ফার্দার কখন আসবেন না অফিসে? একদম ঢুকবেন না অফিসে। একদম উপরে উপরে যান। আপনারা আসলে কাজ করতে না। এসব বিষয়ে আরো জানতে যাদের কাগজপত্র অবৈধ বলে অভিযোগ উঠেছে তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা সঠিক নাম্বারে কল দিইনি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অভিযোগটা কি? এসএস কর্পোরেশন কি আপনার? না, আমার না।
এমন বিষয়টি আইনের সরাসরি লঙ্ঘন বলে দাবি করছেন এই আইনজীবী ও মানবাধিকার মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব হাসান। যদি সেখানে কোনো প্রার্থীদের মধ্যে অযোগ্যতা থাকে, এগুলো যদি বাতিল করে রিটেন্ডারের সুযোগ আছে, তারা যে কোনো সময় টেন্ডার বাতিল করতে পারে। কিন্তু তারা টেন্ডারে একজন বৈধ প্রার্থীকে বাদ দিয়ে একজনকে নিয়ে এবং তাকে পরে কাজ দেওয়ার আশ্বাস দেওয়া, এগুলো তো আইনানুগ কোনো ব্যবস্থা না, এগুলো সম্পূর্ণ অনিয়ম। এবং এই অনিয়মের বিষয়ে যখন সাংবাদিকরা জানতে চাইলো, সাংবাদিকদের সাথে দেখা গেছে মিসবিহেভ করা হয়েছে। তো এইটা তো গণতন্ত্রের বা একটা আইনের শাসনের পরিপন্থী আচরণ। এইসব তথ্য তো একেবারে প্রকাশ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। সেটা না করে এখানে কেন গোপনীয়তা রক্ষা করা হবে? এক্ষেত্রে এটা লঙ্ঘন হয়েছে। কেজিডিসিএল এর এমন আচরণ আর এই দুর্নীতির অভিযোগের বিষয়টি কিভাবে দেখছেন তা জানতে কথা বলি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফের সাথে। তিনি জানান, বিষয়টা নিয়ে তাদের নিজেদের মধ্যেই সন্দেহ সৃষ্টি হয়েছে আসলে এখানে কোনো দুর্নীতি আশ্রয় গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে আইন যেটা বলে সেটা হলো যে হয় এটা পোস্টপোন করতে হবে, আইদার এটা বাতিল করে নতুন শিডিউল করতে হবে, না হলে এটা দুর্নীতির সম্পৃক্ততা এখানে থেকেই যাবে। আইন সেটাই বলে। আপনি সরকারের যদি স্বার্থ রক্ষা করতে যান অথবা সরকারের দৃষ্টিভঙ্গি থাকে যে ইনফরমেশনটা আপনাকে দিতে হবে, মিডিয়াকে দিতে হবে, সেক্ষেত্রে উনি গোপন করা মানে আসলে উনি সহ সেই বিষয়টা নিয়ে কি প্রশ্ন থেকে যায়, ওনার কোনো সম্পৃক্ততা আছে কিনা। মিডিয়ার যারা কাজ করেন ওনাদের যাদের সামনে আসলে এই বিষয়টা এভাবে ক্লিয়ার করা দরকার। তবে লোক দেখানো তদন্তে সন্তুষ্ট নন এই ঠিকাদার। সেবাদানকারী এমন সরকারি প্রতিষ্ঠানে জালিয়াতি বন্ধ না হলে সরকারের উচ্চ পর্যায়ের দপ্তরে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই কাজ ছোট্ট একটা কাজ নিয়ে 30-35 লাখ টাকার একটা কাজ নিয়ে যে দুর্নীতি করতে পারে, এটা কোটি কোটি টাকার কাজ নিয়ে তো আরও বেশি দুর্নীতি করতে পারে। এই দুর্নীতিবাজদেরকে আমার মনে হয় বাংলাদেশ থেকে উচ্ছেদ করা দরকার। সরকার বদলালেও কেজিডিসিএল এর টেন্ডার সিন্ডিকেটে রয়ে গেছে পুরনো সেই ছায়া। এখন দেখার বিষয় স্বচ্ছতা ফেরাতে কর্তৃপক্ষ কতটুকু কঠোর হয়। বলে রাখি, এর আগে অনেকবার এই কেজিডিসিএল এর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনিয়মের যেন পাহাড় সমান সংবাদ আছে, কিন্তু জনমনে প্রশ্ন, তাদের বিরুদ্ধে এত অভিযোগ কিংবা সংবাদ হলেও এসব অনিয়ম বন্ধ হবে কখন? হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।